এই যে এখানে খালি অজগর থাকতো। তার মানে এটা কি অজগর সাপের বাড়ি? হ্যাঁ, ওই দেখুন সিংহ। আপনাদের পুঞ্জির ভিতরে কখনো বাঘটা আসছে না? না ভালুক না, এটা আগে আইছে অবশ্য, কিন্তু আইতো না পুঞ্জিত, জঙ্গলেই থাকতো। তো হরিণ বহুত বড় শিয়ানা, হে আইব কিভাবে আপনি বুঝতেন না। আল্লাহর সৃষ্টি তো 18,000 মুখলোর মধ্যে, হেও তো একটা জীব। লেজ হারায়, আবার শিয়াল আছে না, হে গাঙ্গের কিনারে পাবে, তার লেজ হারাইয়া দিব, তখন ওই খাখরাটায় ধরলে পরে টান দে। ওই যে এটা হচ্ছে খাসিয়াদের চেনার একটা উপায়, সাইন। এই ব্যাগ, হ্যাঁ, এমনি ব্যাগরে কি বলেন আপনারা চাচা খাসিয়া ভাষায়? জরং। আজকে এই মুহূর্তে আমি আবারও আছি হাতিম চাচার সাথে আর লাওয়াছড়া পুঞ্জিতে। এখানে যেটা সবচেয়ে বেশি মানে মানুষকে ডিস্টার্ব করে সেটা হচ্ছে বানর। আর এই বানরের মধ্যে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে মুন্নি গ্রুপের বানর। এই মুন্নি গ্রুপের বানর আজকে এইটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারাই লাওয়াছড়ায় আসবেন সবাই হচ্ছে মুন্নি গ্রুপের বানর থেকে সাবধান থাকবেন। এরা যদি পাই দিলে খবর আছে। এটা কি মুন্নি গ্রুপের? না না না, এটা সিংহ সিংহ গ্রুপের। উপরে যাইব, ওর ডাকটা তো সুন্দর। ওই উপরে যাইব, তার আস্তে আস্তে ওই ওটার উপরে থাকবো সবটা। পাম অয়েল গাছে, পাম অয়েল বাঁশ গাছে বেশি থাকে। তারা মিটিং করে যে এইখানে একবারে লাইন ধরে থাকবো, বুঝছেন, আস্তা এটা ঘেরাও দিয়া কি যে মাতবো তারাই। আর প্রত্যেকটা খুঁটির মাঝে একজন একজন, আর বাকি সব নিচে, সব সিংহ বানর। হ্যাঁ, লাইন ধরিয়া আমি কয়েকবার দেখছি তারা। মুন্নি কইলাম না, এটা আগে পালকা আছিল, এটারে ধরি ওয়াইল্ড লাইফে ধরি আনিয়া ছাড়ছিল আওয়াছাড়াত। ছাড়ার পরে এগুলাই বাচ্চা কাচ্চা দিছে, তো দিয়া হারি তার গ্রুপ একটা, সবাই দেখলে বাংলার সামনে আইলেই কয় যে এটা মুন্নি গ্রুপ। মুন্নি গ্রুপের তার গ্রুপে আছে বাক্কা এখন 10-12টা হয়ে গেছে গিয়া। এরকম আর কি কি গ্রুপ আছে বানরের? আর ওই যে সিংহ বানর আছে, এই চশমা বানর, এরপরে হনুমান আছে, লজ্জাবতী বানর, এটা তো দেখা যায় না, এটা রাত্রে হইলে বাইর হয়। তো এরা কি প্রত্যেকেই আলাদা আলাদা গ্রুপ নিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ, কেবল এই লজ্জাবতী বানরটাই রাতে বের হয়? হ্যাঁ, রাত্রে খালি ওইটাই থাকে। যেমন আপনার ওই সাপের মধ্যেও তো অনেক ধরনের সাপ রাত্রে আহার খুঁজে। যেমন অজাগর সাপ দিনে দেখা যায় না, রাত্রে নালাত গেলে পাইবেন। হ্যাঁ, রাত্রে আমার ওয়াইফও মাছ ধরে যায়, আর ওই আরেকজন 1 নম্বর মাছ ধরে আর কি। ও উনি? হ্যাঁ, রাত্রে গেলে অজাগর টজাগর, এই যে গর্তটার মাঝে অজাগর ভর্তি আছিল, এখন নাই নানি, এ মুখ পাতাইয়া থাকে আর কি। মাছটা যদি আয় টান দিলেও যাই গিয়া। ওই হাঁসটারে যেমনে ছাড়ছে আর গেছে পানিতে, হা করছে তো বুঝতে পারছে না, আস্তে আস্তে গেছে গিয়ে। পরে দেখি লাইছে তার মাথা, পরে এটারে কোনো রকম খেদাই, আর কই পাইবো, খাই লাইছে বিচারির হাঁসটা। মানে চুম্বকের মতো আকর্ষণ করে। এর তো শ্বাসটাই খালি লেজ দিয়া ধরে আর শ্বাস দিয়ে টান। অজাগর সাপটা বেশি ডর হয় রেল লাইন ক্রস করার সময় একটু ভয় আর কি, তার অনেক সময় লাগে পার হইতে। তখন ওই ট্রেন যদি আয়তে 3 টুকরা শেষ। আর এই বালুতে কি কোনো সাপ থাকে? না না, কখনোই থাকে না। না না, এগুলা থাকে না। বন্যপ্রাণী যে আগে তো এবারে দুবাই হুল্লুই করতো, কিন্তু এই মানুষের কারণে বন্যপ্রাণী মিলে না, দেখা যায় না, ওই ভিতরে যায় কি তারা। এমনি তো বোঝা যায় না, আপনার গাঙ্গে মাছ আছে। হ্যাঁ, সন্ধ্যার পরে আপনার পুঞ্জির এরাও মারে, ওই যে খালি টস দিয়ে, আর কিছু না। ওই চিংড়ি মাছ, এই মোটা কালো কালো। হ্যাঁ হ্যাঁ, কালো কালো। ও রাত্রে বাইর হয়, কিন্তু দিনে দেখা যায় না। অনেক কিছু পাইবেন এটার মাঝে। সন্ধ্যার পরে ধরেন 8টা থাকি বাইর হইব, ওই যে আমরা পুঞ্জির এরা গির্জা সারিয়া বাইর হইব, বস দেখবেন তারা 12টা 1টা পর্যন্ত হাতার খালি। সবটি ছোট মাছ? ছোট মাছ, ওই চিংড়ি মাছ আর একটা এলং আর কি, আপনার ওই মহা মাছের মতো অতটুক চেপটা। এত স্বাদ এটা খাইতে, ভাজা করলে। সাপ কিন্তু আসলে খুব নিরীহ প্রাণী, কিন্তু দেখে সাপ একটা বাড়িলে আস্তে গ্রামের মানুষ বাইরে হয়ে মারবার লাগে, কিন্তু আসলে হে তো কারো ক্ষতি করতে যায় না। ওই যে গর্তের মধ্যে না, ওই জাগরও করে, তার লেজ দিয়ে আস্তে আস্তে সব জানে তারা। আল্লাহর সৃষ্টি তো 18,000 মুখলোর মধ্যে, হেও তো একটা জীব। লেজ হারায়, আবার শিয়াল আছে না, হে গাঙ্গের কিনারে পাবে, তার লেজ হারাইয়া দিব, তখন ওই খাখরাটায় ধরলে পরে টান দে। ওই যে লাওয়াছড়ায় হরিণ, কি হরিণ আছে? ওই মায়া হরিণটাই বেশি, ওই যে শাকলিয়া কই আর কি, এই এতটুকু বড় নাই। লাওয়াছড়ার হরিণগুলো বের হয় কোন সময়? খুব ভোরে, আর ওই যে দুপুরে বেলা যেখানে পানি আছে না, আরো কয়দিন পরে পাইবেন একবারে ওপেনলি, যেমন গরম পড়বো তো, তখন যেখানে পানি আছে, এখানে আমরা গাঙ্গে তো পানি নাই সব জায়গাত, যেখানে পানি আছে দেখবেন গিয়ে চুপচাপ বইতে হইব, কিন্তু হরিণ বহুত বড় শিয়ানা,
এ আইবো কিভাবে আপনি বুঝতেন না? ফাল্গুন মাস থেকে হরিণে প্রত্যেক গাতায় গাতায় আইবো পানি খাওয়ার লাগে। আচ্ছা আচ্ছা, হরিণ কি এমনি দল বেঁধে চলে না একা একা? না, ওই একটা বা দুইটা এরকম, কোনো কোনো সময় লামে এক লগে 2টা বা 3টা বাচ্চা যেটার আছে বাচ্চা লইয়া আইবো পানি খাওয়ার লাগে। তো এটা হচ্ছে লাউছড়ার খাসিয়াপুঞ্জির একমাত্র দোকান না যা? হ্যাঁ একমাত্র। তাও আবার এটা আমাদের হাতিম চাচার। মিলিয়ন হ্যাঁ এই কারেন্ট বিল আর কোড দিত এই কারেন্টবিলগুলো কার? এটা সবাই, মানে পুরো পুঞ্জির? আস্থা পুঞ্জির। এটা কি সব আপনার কাছে আসছে? আমার কাছে আইছে, এখন ওই দিলাম তো প্রত্যেক ঘরে একটা একটা করে রাখি তারটা হে রাখবো, এরপরে হেরটা হে রাখবো, রাখি একবার শেষ হয়ে যাবে। পানিটা কি বলেন? হ্যাঁ আম। আর আমরে কি বলেন যেটা আমরা আম খাই ফল? হ্যাঁ সপিয়া। ও এখানে তো আপনি রান্নাও করতেছেন। এখানে গরম পানি, ও এটা কি করবেন গোসলের? ছেলেরা তো বিকালে আয়, হ্যাঁ। ঠান্ডা পড়ে যায়, এই জন্য গরম পানি দিয়ে স্নান করে। ও তাদের জন্য গরম পানি করে রাখেন, মানে জুম থেকে আসার পরে গোসল করার জন্য। তো আপনার ঘর তো একবারে কি বলে মানে মাটির নিচে। মাটির নিচে। এটা কি আন্ডারগ্রাউন্ড? এটা এরকম কেন ঘর আপনারটা? এখন জায়গা নাই, আচ্ছা আচ্ছা। জায়গা কমের জন্য, কারণ কেন এভাবে না বানালে তো ওরা তো বড় হয়ে যাবে, কোথায় ঘুমাবে বাচ্চারা? আর এখন তো উপরে ঘর একটা বানানি। ও তার মানে উপরে একটা ঘর তুলবেন? আপনি তো একবার আসছেন আমার বাড়িতে। নাই যা না। ও এটা আপনার কিচেন? এটা হচ্ছে আমার পাকঘর, রান্নাঘর। বাহ, আপনার রান্নাঘর তো অনেক সুন্দর। বাসন ধোয়ার জায়গা জায়গা এখানে? হ্যাঁ। সবকিছু হচ্ছে একেবারে পাহাড়ের নিচে। এমনি আপনি সারাদিন কি কি কাজ করেন? তো ঘরের কাম করবো আর পান গুছি। এটাই। এটা কি সব খাসিয়া মেয়েদের একই কাজ? পানের সিজন কোনটা? সিজন হলে গিয়া ওই যে এপ্রিল থেকে মে মাস থাকি পুরা আবার প্রোডাকশন হইব ভালো। এই সুপারিও কি আপনাদের পুঞ্জির? হ্যাঁ গাছেরই, একই গাছেরই পান সুপারি। সুপারি কি বলেন আপনাদের ভাষায়? কু কু। কু কু কোয়াই। কয় কোয়াই কয়। আর পানের কি বলেন? পাথা। পাত্থা। আমাদের পান তো এখন না ইয়ে করে আর কি, নাহলে আগে তো আমরা আগের মানুষরা ওই যে হের নানি পান রাখতো, এটা আমি করাম 66-67 কথা। তারা রাখিয়া ইন্ডিয়া যাইতো গিয়া, কিন্তু 3 মাস পরে আইতো, তারপরে দেখতো পানটা ভালোই রয়েছে। ও মানে কিছু হয় নাই? না, এই যে পানের নানি প্রথম নষ্ট হইলে ওই ডেটাটা হইব, এরপরে এটা পুরাটা হইব, এরপরে ওটা একটা একটা করে যাইব, এটা একটা একটা করে ওই পাতার যাইতো না। আপনাদের এক একটা পানের এই যে জুমগুলো আর কি, এগুলো কতটুকু জায়গা নিয়ে হয় এক একটা? ওইখানে 2 একর আছে, 2.5 একর আছে, 1.5 একর এরকম আছে। তো খাসিয়া পান বলতে তো আসলে কিছু নাই, খাসিয়ারা চাষ করে এই জন্য এটার নাম খাসিয়া পান। খাসিয়া আসলে এগুলা একবারে ন্যাচারাল। এই ঘরটারে কি বলেন চাচা আপনারা যখন জুম থেকে পান এনে রাখেন? পানগুচি ঘর। পান গুছি ঘর, মানে এই ঘরে বসেই গুছি ঘর হয়। হ্যাঁ হ্যাঁ, জুম থেকে যখন আনে এই পানটা খুব সাবধানে আনতে হয় আর কি, যাতে না ভাঙে। ওই যেভাবে কাপড় দিচ্ছেন না, এটা আগে তো কলা পাতা থাকতো, এখন কলা পাতার সংখ্যা কম, এর লাগে এরকম কাপড় দিয়ে আনে আর কি। দিলে আনলে তো একটা সেফ থাকে, পানটা নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। ওই যে এখন ঢালবো, পানি ঢালবো আর এটা ইয়ে করবো, পরিষ্কার হয়ে গেলে। এটাই তারা বেডটা, এই যে তারাবেত, এটা দিয়ে আপনারা পান বাজেন? এটা দিয়ে পান বাঁধে। হাতিম চাচার মানে খাসিয়া খাবার খেতে আসলেন, খাসিয়া খাবার, যেটা হচ্ছে একেবারে হালাল খাসিয়া খাবার। এইটা হচ্ছে জাডো। জানো আর এইটা কি? এটা লাই পাতা দিয়া বিস্তার থেকে আনছে, তো এটা সুরুয়া বানাইছে। শুরুয়া? এটা ওই যে মুরগের যে ভাতটা বানাইছে না, ওটা মাংসটা দিয়ে চাটনি বানাইছে মানে জাডো দিয়ে? জাডো। এই চাটনিটা কি বলেন? এটা ইয়ে কয় আর কি, ডখলে। ডখলে। আর এটা তো মাছ ভাজি। মাছ ভাজি। মাছ ভাজিরে কি বলেন আপনারা? হিসান। হিসান। আর লেবুরে কি বলেন আপনারা আপনাদের ভাষায়? শ। তো এগুলো সবই হচ্ছে খাসিয়া রান্না, ভিন্ন ধর্মী রান্না। আর এই রান্নাটা যদি খেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে লাউয়াছড়া এই হাতিম চাচার বাসায়।